বাংলাদেশের আকাশসীমা পেরিয়ে এবার ডানা মেলেছে নতুন এক ভূ-রাজনৈতিক সমীকরণ। দেশের আকাশে যখন আধুনিক যুদ্ধবিমানের গর্জন আর পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক ফ্লাইটের হাতছানি স্পষ্ট হচ্ছে, ঠিক তখনই সীমান্তের ওপারে তৈরি হয়েছে এক অদৃশ্য অস্বস্তি। আর তা প্রকাশ্যে আসতেই সেই অস্বস্তির কেন্দ্রে থাকা এক শক্তিশালী প্রতিবেশী এবার মুখ খুলল সরাসরি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা এবং ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল চালুর পদক্ষেপে নড়েচড়ে বসেছে ভারত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিলেন, বিষয়টি তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এবং তারা এর উপর নিবিড়ভাবে নজর রাখছেন। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের ইসলামাবাদ সফরকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত। এর পাশাপাশি 29 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সরাসরি ফ্লাইটের জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির কথা মনে করিয়ে দিয়েছে দিল্লি। উল্লেখ্য, JF-17 থান্ডার পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক যুদ্ধবিমান, যা নিয়ে দক্ষিণ এশিয়ার আকাশসীমায় নতুন উত্তাপ তৈরি হয়েছে। তবে কেবল সামরিক বা কৌশলগত বিষয় নয়, বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং রাজনীতি নিয়েও কড়া বার্তা দিয়েছে ভারত। সংখ্যালঘুদের উপর হামলাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে জয়সওয়াল বলেন, এসব ঘটনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক কারণ দেখিয়ে এড়িয়ে যাওয়ার প্রবণতা অপরাধীদের আরও সাহসী করছে। একটি বিশ্বাসযোগ্য জনমতের জন্য বাংলাদেশ ও মিয়ানমারে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপরও জোর দিয়েছে দেশটি।